তো গাইজ আজকে রাশের নবমী, আমি আর আমার বান্ধবী সেম সেম ম্যাচিং পরে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো কেমন লাগছে, কাকে কেমন লাগছে বলো? আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম পোড়ামাতলা দিয়ে প্রথম প্যান্ডেলে আমাদের। চলো দেখায় তোমাদের কেমন ছিল প্যান্ডেলটা। হাঁটেছিল পোড়ামাতলার ভেতর দিক দিয়ে, ঠিক মনে নেই আমার কি রাস্তা ছিল। এখানে করেছিল নবদ্বীপ টাউন ক্লাব, নবদ্বীপ টাউন ক্লাবের প্যান্ডেলটা। যদি দেখোনি তারা চলে আসতে পারো। লাল কালারের আর ব্ল্যাক দিয়েছিল প্যান্ডেলটা, খুবই ইউনিক টাইপের ছিল, পুরো পুতুল পুতুল টাইপের দিয়ে ডিজাইন করা। ভেতরটা তো আরও সুন্দর ছিল, উপরটা দেখে তোমরা তো দারুণ লেগেছে প্যান্ডেলটা। খুব সুন্দর ডিজাইন ছিল দিয়ে। এখানে ঠাকুর ঠাকুর দেখে আমি বেরিয়ে গেলাম পরের প্যান্ডেলের কাছে, ঠাকুরের কাছে হাঁটতে হাঁটতে। ওই দেখো আমরা চলে এসেছি গৌরাঙ্গিনী ঠাকুরের কাছে। খুব ভিড় ছিল তাই একটু পরে ঢুকলাম। এই দেখো গৌরাঙ্গিনী ঠাকুর, এটা হলো নবদ্বীপের রান্না, যেটা আলাদাভাবে ভাসানো হয়। সেই ব্লগও আমি তোমাদের অবশ্যই দেবো, জাস্ট ওয়েট করো। যেন আমাদের খুব খিদে পেয়ে গেছিলো এই গৌরাঙ্গিনী ঠাকুর হাঁটতে হাঁটতে। আমরা ভাবলাম আগে খেয়ে নিয়ে তারপরে ঘুরতে বেরানো যাওয়া যাক। দিয়ে আমরা একটা নতুন রেস্টুরেন্ট খুলেছিল গৌরাঙ্গিনী ঠাকুর যে রাস্তা হয়েছে ওই রাস্তাতেই, দিয়ে সেটার দিকে চলে গেলাম। রেস্টুরেন্টটা ছিল IKD রেস্টুরেন্ট, যেটা দুর্গাপুজোতেই ওপেন হয়েছে। দিয়ে বাইরে ওপেন ছিল বলে আমরা ঠিকঠাক দেখে ঢুকে পড়েছি। ভেতরে ঢুকে বসেও পড়েছি, মেনু কার্ডও সিলেক্ট করা হয়েছে কি অর্ডার দেবো। দেন বলছে যে এখানে হবে না, এখনও তাদের শেফ আসেনি, রান্না হয়নি। খুবই অদ্ভুত ব্যাপার লেগেছে আমার এটা। পুজোর দিনে বন্ধ, কী করব। তারপরে বেরিয়ে গেলাম, অন্য রেস্টুরেন্ট যেতে হবে। দিয়ে পোড়ামাতলার কাছে চলে এলাম। পোড়ামাতলায় এই ঠাকুরটা দেখো, খুবই বড় দুর্গা ঠাকুর, মহিষমর্দিনী। দিয়ে খুবই ভিড় ছিল এই ঠাকুর দেখে। তারপরে আমরা চলে গেলাম এই ঠাকুরের কাছে। এটা ছিল, এটা কি ঠাকুর, ঠাকুরটার নাম ঠিক মনে নেই আমার। দিয়ে এখানে দেখছিলাম কাজু বরফি দিচ্ছিল প্রসাদ, আমরাও নিয়ে নিলাম একটুখানি কাজু বরফি। প্রসাদ পেয়ে গেলাম ভগবানের নাম করে, প্রসাদটা খেয়ে নিলাম, খেতে বেশ টেস্টি ছিল। নাড়ুও নিয়ে নিল, ও খেলো। ওর আবার বেশি ভক্তি ঠাকুরের প্রতি, নমস্কার করে হচ্ছে না, আমি তো এমনি খেয়ে নিয়েছি। যাই হোক, দিয়ে হাঁটতে হাঁটতে চলো যাওয়া যাক। মাঝখানে একটু ঝামেলা হয়েছিল, আলাদা আলাদা ছিলাম, এখন আবার ঠিক হয়ে গেছে। একসাথে যাচ্ছি ঠাকুর দেখতে। এই যে মুটির গোড়ালু, এই যে ঠাকুর। তারপরে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর ওর খিদা পেয়ে গেছে, মুখ চোখ ভেচকে রয়েছে, বলছে আমি আগে খাবো, আমি আগে খাবো। দেখেই যাচ্ছে, বলতেই পারছে আমার খিদা পেয়েছে, ভালো লাগছে না। যাই হোক, দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাই। ও দোকানে গেল, কিছু খাবার টাবার পাওয়া যায় নাকি কি আনতে গেল কি জানি, ওই জানি কি আনতে গেছিলো। ও তো পুরো রাস্তা নাচে, রাসের বাজনা শুনে শুনে নাচতে নাচতেই পাগল, নাচবে। এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, আমার খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছিলো, কিন্তু যা লাইন, বাপরে বাপ, বিশাল লাইন ছিল, পুরো রাস্তা লাইন, দেখতেই পাচ্ছ কত বড় লাইন। এই লাইনে প্রসাদ নিতে গেলে আজ এই রাস্তা শেষ। অবশেষে আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি বিষ্ণুপ্রিয়ার কাছে, সাথী রেস্টুরেন্ট, সেটাতেই চলে গেলাম। সেটাতে গিয়ে বসলাম, বসে অর্ডার দেওয়া হয়ে গেছিলো। বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, দিয়ে বিরিয়ানি আসলো। দেখো মুখ পরে বসে রয়েছে, কখন আসবে কখন খাবে, বসেই রয়েছে ভাবছে। আমরা তো ঘেমে একাকার হয়ে গেছি রোদের মধ্যে, দেখো চোখটা পুরো কালো কালো হয়ে গেছে। যাই হোক, অবশেষে বিরিয়ানি আমাদের চলে এসেছে, আর ও চুল বেঁধে রেডি খাবে বলে, ও রেডি হাত ফাত ধুয়ে। চলো খাওয়া যাক, খেয়ে দিয়ে আবার বেরোতে হবে ঘুরতে। এই যে চলে এসেছে আমাদের খাবার। ও যে ধর আবার ছবি তুলবে, ও খাওয়া শুরু, আমি তো খাওয়া শুরু করে দিয়েছি। খেয়ে দিয়ে বেরিয়ে একটা পেপসি খেয়ে নিলাম। পেপসি খেয়ে আবার হাঁটা শুরু করে দিলাম ঘোরার জন্য। দিয়ে গেছিলাম সরকারপাড়ার মেলার, সরকারপাড়ার মোড় এটা। এই দেখো এখানে মেলা হয় বড় করে রাসের মধ্যে। এই রাস্তা দিয়ে ভেতরে ঢুকেই দেখতেই পাচ্ছ। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছিলাম আমি অবশেষে। যাই হোক, ও খালি মুখের মধ্যে না, এখানে অনেক চাবি রিং উঠেছিল, দিয়ে নাড়ু চাবি রিং নেবে বলে পাগল হয়ে গেছিলো। 100 টাকা চাবি রিং, গাইজ এটা ভাবতে পারছো, একটা চাবির রিং 100 টাকা। দিয়ে যাই হোক বায়না করলো, দিয়ে ওকে কিনে দিলাম। দিয়ে গরমে যে হাওয়া খাচ্ছে, এত গরম মেলার ভেতরটায় একজন। আর এখানে ও বন্দুক ফাটানো শুরু করে দিয়েছে, কিছু তো ফাটছিল না, বন্দুকে একটা বেলুনও ফাটাতে পারেনি। আর এই যে ও বসে দাঁড়িয়ে রয়েছে,
মুখটা দেখো গরমের মধ্যে লাল হয়ে গেছিলো, দিয়েও চেষ্টা করলো ফাটানোর জন্য, কেমন কিছু ফাটেনি, কোনো কমবেন না কেউ, একটা বেলুনও কেউ ফাটাতে পারেনি গাইস। কি করলো এরা, আমি মনে হয় ফাটিয়ে দিতে পারতাম। যাই হোক, মেলা টেলা ঘুরলাম, মেলায় দোকানপাট একটু বন্ধই ছিল, কিছু দেখার মতো সেরকম ছিল না, আরও খালি হাওয়ায় খেয়ে যাচ্ছে গরমে। দিয়ে আমরা চলে গেলাম আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও ছিল খুবই সুন্দর, লাল কালার দিয়ে, আর মনে হয় এগুলো কি জানি কি ছিল, মনে হয় পাটকাঠি দিয়ে বানানো, বেশ সুন্দর ছিল। তখন বিকেলও হয়ে গেছিলো, আমরা সকালে বেরিয়ে বিকেল হয়ে গেছে এখানে আস্তে আস্তে, মাত্র কটা ঠাকুর দেখে। এই যে গঙ্গা ঠাকুর করেছে নাকি অন্নপূর্ণা, এটা শিব ঠাকুর, কত ঠাকুর রয়েছে রে। দেন ঘুরে টুরে আমার বাড়ি চলে যাচ্ছে এখন, তো টাটা।